আজকের ব্লগে সবাইকে স্বাগত। খুবই মজাদার এবং বিশেষ করে আমার খুব পছন্দের এই রান্না পটল ভুনা করা হয়। একে খাওয়া খুবই উপকারী। এই রেসিপিটিও খুব ভালো লাগে পটলের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রন্ধনঘর কিচেন। আজকের ব্লগে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে একটু সুস্থ অনুভব করছি আজকে। তো আজকে আবার চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে রাতের ডিনারে কি রয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, খুবই মজাদার এবং বিশেষ করে আমার খুব পছন্দের এই রান্নাটি। এটি হচ্ছে পটল ভুনা। এখানে আস্তে আস্তে পটল ছুলে নিয়ে তারপর হালকা হালকা করে কাছিয়ে নিয়ে এগুলো মশলা দিয়ে ভেজে ভুনা করা হয়। এরকম রান্না হলে আর এরকম পটল ভুনা হলে আমার সম্পূর্ণ ভাতই খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারি আমার লাগেই না। সাথে এখানে রয়েছে দেখুন একটি ডিম ভুনা, সাথে আরও বেশ কয়েকটি ডিম ভুনা করা হয়েছিল। তো দুপুরে আমি আমার ডিমটি অল্প পরিমাণে খেয়েছিলাম, ভেঙে নিয়ে, সম্পূর্ণ খাইনি আর কি, কারণ আমার খেতে খেতে দেরি হয়ে গিয়েছিল। তো এরপরে রয়েছে দেখুন এখানে ঢেঁড়স ভাজি। তো আমাদের বাসায় সবারই খুব প্রিয়, এখানে প্রায় ঢেঁড়স ভাজি করা হয়ে থাকে। আর ঢেঁড়স ভাজি আমারও খুব প্রিয়, খেতে ভালোই লাগে। ঢেঁড়স স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই উপকারী। সাথে এখানে পটলের আরেকটি আইটেম করা হয়েছে। এই আইটেমটি হচ্ছে পটল ফালি ফালি করে কেটে তারপরে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভেজে নামিয়ে নেওয়া। এই রেসিপিটিও খুব ভালো লাগে পটলের। আর সবশেষে এখানে রয়েছে মাসকলাইয়ের ডাল। এই ডালটি খেতে খুবই দারুণ আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো গরমের সময় এরকম আপনারা পাতলা ডাল খাওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে এবং শরীর ভালো থাকবে। আর এখানে আরেকটি রয়েছে দেখুন কাঁচা আম। এগুলো ভাতের সঙ্গে সালাতের মতো খাওয়া হবে, এরকম আমাদের বাসায় খাওয়া হয়। এখনও কাঁচা আম পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঠিকই আম আবার ধীরে ধীরে পাকতে শুরু করছে। পাকা আম তো খেতে আরোই খুব মজা লাগে। তো আজকের এই রেসিপিগুলো, সিম্পল এই রেসিপিগুলো করা হয়েছে। রাতের ডিনারে আমরা এগুলো দিয়েই খাবো। তো এরকম ইউনিক পটল ভুনা আপনারা কারা খেয়েছেন কিংবা এখনও খাননি, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাসায়। আশা করছি খুব ভালোই লাগবে, কারণ আমার কাছেও খুব ভালো লাগে এরকম খেতে। দেখবেন সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে, অন্য কোনো তরকারি আর লাগবে না। তো এরকম আমাদের বাসায় যখনই পটলের সিজন হয় আসলে তখনই বাসায় আম্মু এরকম রেসিপি তৈরি করে। এরকম রেসিপি আমার খেতে খুবই ভালো লাগে। আর যদি বিশেষ করে এই পটলটি পাকা পটল হয় তাহলে এই রেসিপিটি আরও দারুণ লাগে। দেখবেন খুব সুন্দর লাগবে পাকা পটল দিয়ে খেতে। তো আজকের এই রেসিপিটি এ পর্যন্তই রাখছি। রেসিপিগুলো দেখালাম আপনাদের, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।